সরস্বতী পূজার ব্লগ ভিডিওতে স্বাগতম। এই হচ্ছে আমার সকল আর্ট সাপ্লিস, আর এখন আমি এইখানে একটা ওম আঁকার চেষ্টা করব। আর এই তো হয়ে গেল ওম। এখন একে একে আমি সবগুলো পার্টে পার্টে আঁকছি। আর এই যে ডিজাইনটা দেখছো, এগুলো লাল রঙের যে ওম সরস্বতী নম, ওইটা আমি ইন্টারনেটে দেখেছিলাম, আর বাকিগুলো আমি নিজের মন থেকেই দেখেছি। তবে এগুলো এখনো সম্পূর্ণ করা হয়নি। এই যে দেখছো বিনা ফুল, এগুলো পরে আবার আমি রিক্রিয়েট করব। আর এই তো অনেকটা হয়ে গেল। আর মোট 50টা প্লেট আমাকে পুরো এক রাতের মধ্যে আঁকিয়ে দিতে হবে। বুঝতে পারছো কতটা কষ্টের? তবু আমি কষ্ট মষ্ট করে 42টা আঁকি। আর এই যে গয়নাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমার মাসি আমার কাছ থেকে কিনে নেবেন। আর এইগুলো তোমাদের দেখালে তোমরা বুঝবে। এখনো কাঁচা রয়েছে, কাঁচা অবস্থায় ভিডিও শুট করেছি। এই যে হাত দিলে আঙুলের ছাপ বসে যাচ্ছে। আর এইটা পরের দিন সবগুলো বানানো শেষ। তবে কানের যে সেটগুলো, ওইগুলো আমি আলাদা তৈরি করব। আর এই যে দেখছো 50টা, আর এই হচ্ছে সেই আমার বন্ধুরা আমাকে দিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আমি আর এইগুলো 42টা থালায় মাঝখানে বালতির উপর রেখেছিলাম, বালতিকে উল্টিয়ে, কারণ রঙের কাঁচা রঙের গন্ধে তেলাপোকা রঙগুলো খেয়ে ফেলতে পারে, সেই ভয়ে আমি ঘরের মাঝখানে এগুলো রেখেছি। আর এই দেখো বিছানার অবস্থা। এখন আমি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি এগুলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এত তাড়াতাড়ি না, আমি স্পিড দিয়ে ভিডিওটাকে ছোট করে দিয়েছি, না হলে তো দেখতে পারতে না। এখন গোছানো শেষ। এখন আমি একটি পুরাতন কাপড় বিছিয়ে দিচ্ছি, যাতে রং পড়লে সেই কাপড়ে পরে বিছানার চাদর যাতে না নষ্ট হয়। এখন আমি সব কিছু রেডি করছি আঁকানোর জন্য। এগুলো আমি আবার রিক্রিয়েট করছি। আর এই দেখো সরস্বতীর তৈরি শুরু। আর এখন দেখবে তোমরা সরস্বতীর ফিনিশিং টাচ দেয়া হয়নি, আমার মা দেবেন এটা ফিনিশিং টাচ। আর এটা সামনে আসছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানেই সবগুলো রয়েছে, তবে আমার মাও এখান থেকে কয়েকটিকে আবার রিক্রিয়েট করবে। তোমরা কি জানো যে আমার মা আমার সব কাজে সাহায্য করে? এখন তোমরা একে একে প্রত্যেকটিকে আবার দেখো এবং কমেন্টে জানিও কোনটা তোমাদের সব থেকে ফেভারিট লেগেছে। জ্ঞান পুস্তক, হংস, দুই দিকের ফুল, শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তক, ওম, স, র, স, তৈ, ন, ম। জ্ঞানের আলো, মা সরস্বতীর মুখ, এটাও মা সরস্বতীর মুখ, এটা হচ্ছে বিদ্যা, এইটা মা সরস্বতীর মুখ। তবে এই দেখো, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমার মাও আমার কাজে সাহায্য করেছেন। তবে তিনি এই 3 মা সরস্বতীর যে গয়নাগুলো, ওইগুলোতে আমাকে বেশি সাহায্য করেছেন, কারণ ওইগুলো আমি সাদা রেখে দিয়েছিলাম আর তিনি সকল নকশা করেছেন। এই 42টা থালা রং করে তো আমার হাতের অবস্থা শেষ। আমি আমার মাকে বলেছি আমি আর পারবো না রে বাবা, কিন্তু আমার মা তো কোনো কাজ অর্ধেক দেখতে পারেন না, তাই তিনিই লেগে পড়লেন এগুলো রং করতে। এখন তোমরা একে একে বাকি থিমগুলো দেখতে থাকো।
মায়ের কষ্ট সফল হলো। আর এই দেখুন আপনারা 3 জন সরস্বতী মাই পুরো রেডি। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম প্যান্ডেল। আর আমরা ডেকোরেশন করার পরে প্যান্ডেল দেখাবো। আর প্যান্ডেলের পিছনে যে মা কালী পূজিত হয়েছিলেন তার মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে অন্ধকারে দেখে। আর এই তো আমাদের ডেকোরেশনের পরের পার্ট। তবে আরো অনেকটা প্লেট রয়েছিল, ওনারা বলেছিলেন যে গেটের মধ্যে লাগাবেন, কিন্তু গেটে আর লাগাতে পারেননি। তমাল, সুদীপ, শ্রাবণ, পার্থ ভাই, আর এরা হলো সাত্তকী এবং মিশু। আর এখানে আমাদের মিটিং চলছে জোরদার ভাবে, কোথায় কোনটা লাগবে। সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা, কারণ এখন আমরা যাব সরস্বতী পূজায়। সামনে যাচ্ছে আমার ভাই অর্পণ। আর আঠাটার কারণে এই পুরো একটা সিটি নষ্ট হয়ে গেল। আর এখন চলছে অঞ্জলি। আপনাদের আমি অঞ্জলির কিছু সাউন্ড শোনাবো এখন। আর এখানে দেখো কত কত বান্ডিল রয়ে গেছে। এটা হচ্ছে অঞ্জলির শেষ পর্যায়ে। আর এই দেখুন আমাদের পুরো প্যান্ডেল, ইনি আমাদের মা সরস্বতী। আর এই ছিল আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর হ্যাঁ, আবারও শ্রী পঞ্চমীর শুভেচ্ছা রইল।